কোন পর্যন্ত পড়াইছিলাম একটু বলবেন? আচ্ছা, ট্রাফিকের যে অ্যাডস এর যে বিষয়গুলো সবগুলো কি বোঝাইছি? অ্যাওয়ারনেস। আচ্ছা, তাহলে আজকে সরাসরি অ্যাডে হিট করবো আমরা, হ্যাঁ? তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট এগুলো সম্বন্ধে কি ধারণা হয়েছে? পারবেন? ওকে, তো এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, এটা আমি নিজে ক্রিয়েট করেছি। তো এটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার ক্ষেত্রে দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও নামক একটা অপশন আছে নিচে। তো এই জায়গায় যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে এখান থেকে যে ক্রাইটেরিয়া গুলো আছে দেখেন আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও নেম দিবেন, হ্যাঁ? যে নামটা হচ্ছে নিবে। এরপর দেখেন এখান থেকে যদি আমি দেই ফ্যাশন গ্যালারি, তাই তো ছিল? একটু ইউএসবিটা চেঞ্জ করতে হবে। ওকে, ফ্যাশন গ্যালারি। ওকে, এটা হচ্ছে আমি বিজনেস নেম দিয়েছি, হ্যাঁ? এখন হচ্ছে দেখেন ইন্টার ইওর কন্টাক্ট ইনফো, আপনার যে ইনফরমেশন গুলো আছে সবগুলো এই জায়গায় দিতে হবে। তো আপনার নাম, ফার্স্ট নাম, নামের প্রথম অক্ষর হচ্ছে ফরিদুল, আমারটা আমি দিচ্ছি। তো লাস্ট নাম হচ্ছে যেটা হচ্ছে সারনেম, এটা হচ্ছে আপনাকে দিতে হবে পদবী। তো এটা হচ্ছে ইসলাম দিয়ে দিলেন। একটা জিমেল দিতে হবে। এটা কোন জিমেলের আন্ডারে কাজ করতেছে? আমি 4 নিয়ে কাজ করতেছি, তো আমি সেই 4 জিমেলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এটা দেওয়ার পর দেখেন ক্রিয়েটে প্রেস করব। সবকিছু ঠিকঠাক থাকলে আমার এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই পেজের আন্ডারে, এই আইডির আন্ডারে, সরি। তো দেখেন এখন কিন্তু বলেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও, মানে আমি কোন পেজের আন্ডারে বা কিসের জন্য আমি এটা ক্রিয়েট করতেছি। তো আমি হচ্ছে এই যে পেজটা আছে আমাদের ফ্যাশন গ্যালারি, এই পেজের আন্ডারে আমি হচ্ছে এটা ক্রিয়েট করতেছি। এখন হচ্ছে আপনি যদি চান যে পেজের আন্ডার দিবেন না, কোনো পেজের আন্ডার দিবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে স্কিপ এই জায়গায় প্রেস করলে হয়ে যাবে। তো আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমি নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে আমাকে বলা হয়েছে যে ইমেল অ্যাড্রেস গুলো, হ্যাঁ, রিভিউ অ্যাক্সেস অ্যাক্সেস দেওয়ার জন্য যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের হচ্ছে আমি এটা দিয়ে দিলাম এমপ্লয়ি। এখান থেকে তার পদবি দিতে পারেন যে তাকে ফুল কন্ট্রোল দিয়েছেন নাকি এমপ্লয়ি দিয়েছেন। তো আমি এটাতে হচ্ছে ফুল কন্ট্রোলই দিচ্ছি, ঠিক আছে? তো এটা দেওয়ার পর দেখেন আমি নেক্সটে প্রেস করতেছি। নেক্সটে প্রেস করার পর আমাকে এই যে ফুল কন্ট্রোলের যেই কাজগুলো আমি করেছি এখান থেকে টোটালি দেখাচ্ছে, ঠিক আছে? এই যে ফরিদুল ইসলাম, যে আমার জিমেল গুলো আছে যেটা থেকে আমি ফুল কন্ট্রোল গুলো দিয়েছি, তারপর আমি হচ্ছে জাস্ট কনফার্মে প্রেস করব। একটু সময় দেন, আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে।
ইউজার ক্যান নট বি এডেড টু বিজনেস। তো এটা কেন আসছে বলতে পারবেন? এটা কাজ হচ্ছে কি, আমি কোনো মানে যে জিমেলটা করেছি এই জিমেলের আন্ডারে হচ্ছে আমি এখনো তাকে অ্যাক্সেস দেই নাই। আমার এটা হচ্ছে ফরিদাস ফরিদা, আমি একটু আমার জিমেলটাতে যাই, দেখি জিমেলে হচ্ছে সরি জিমেলে হচ্ছে একটা মেসেজ আসবে আমার জিমেল। আসেন, দেখেন এই যে ফেসবুক নামক যে এটা আছে এখান থেকে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো এই একটা মেসেজ মেইল আসছে, আসার পর আমি হচ্ছে এখান থেকে যদি কনফার্ম না করি সেক্ষেত্রে ক্যান নট বি দেখাবে। তো আমি এখানে কনফার্ম নেওয়া যাচ্ছি, মানে হচ্ছে আমার জিমেলটা আমাকে অ্যাক্সেস দিয়েছে, আমি অ্যাক্সেস রিকোয়েস্ট দিয়েছি কিন্তু এই জিমেল থেকে এখনো অ্যাকসেপ্ট করা হয় নাই, কনফার্ম করা হয় নাই। দেখেন এখন কিন্তু ম্যাটা বিজনেস সুইটস এর যে যে অপশনগুলো আছে সবকিছু কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। দেখেন এটা কিন্তু হচ্ছে আমার একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, দেখছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দেখেছি কিন্তু বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট দেখি নাই। এই যে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেই জিনিসটা দেখলাম। তো দেখেন এখন এখান থেকে যদি আমি কনফার্মে যাই অটোমেটিক দেখেন এই জায়গায় হয়ে গেছে, কিন্তু একটু আগে এটা ক্রিয়েট হয়নি। তা আমি যদি একটু রিফ্রেশ দেই, আপনি আপনাদের মেবি আমি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইনি। আচ্ছা আজকে দেখিয়ে দেবো, আপনাদের নেক্সট উইকে কিন্তু এক্সাম আছে মডেল টেস্ট, আজকে রিভিউ নেব সবকিছু। তারপরে ইউটিউব ইনস্টাগ্রাম মার্কেটিংটা আই গেস অনেকটা ইজি, বুঝাই দিলে পারবে। আমি ওই দিন যতটুকু দেখাই দিছি না এর চাইতে মানে আর 50% দেখাই দিছি, বলে দিছি আর 50% দেখাই দিলে পাবেন। তো ওটা নিয়ে কোনো মাথা কামাবো না কারণ ক্লাস কিন্তু কম, ওটা আমি বলে দিব। আর ইউটিউব মার্কেটিংটা আর ইমেল মার্কেটিং এসইও তিনটাতে আমি হিট করবো সবচেয়ে বেশি, কারণ ওইটাতে হিট করলে এগুলো যদি জেনে যান আর কিছু লাগবে না। ইমেল মার্কেটিং, এসইও আর হচ্ছে ইউটিউব মার্কেটিং, এনাফ। একটু লোডিং নিচ্ছে, একটু সময় দেন। সমিত ভাই আসবে? আমার সাথে তো ফোন দিয়ে হলো না। এই স্যার তো বলছিল যে ওনাকে মেসেজ করবে। হয়তো মনে নেই, আছে ঠিক আছে। দেখেন এখান থেকে হচ্ছে বিজনেস পোর্টফোলিও যে আমি ক্রিয়েট করেছি, দেখছেন এই যে ফ্যাশন গ্যালারি, এখান থেকে কিন্তু আমার দুইটা ছিল। এটাও কিন্তু আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি। তো এটার অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে দেখেন আমার কিন্তু এই জিরো অ্যাড অ্যাকাউন্ট, এটার এই অ্যাকাউন্টের আন্ডারে কোনো অ্যাড অ্যাক্সেস দেওয়া নেই। কেন দেওয়া নেই? তার কারণ হচ্ছে আমি এখান থেকে কাউকে কোনো অ্যাক্সেস দেই নাই। জাস্ট আমার পেজ থেকে টোটালি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড না করতে চান, এই দেখেন এই জায়গায় আছে অ্যাক্টিভ আমার এটা, হ্যাঁ। তো আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড না করতে চান, এই যে ইউজার আছে, হ্যাঁ অ্যাকাউন্ট আছে, আচ্ছা এটা বিষয়ে পরে যাচ্ছে। এই যে এখান থেকে পেজ আছে, দেখেন পেজ থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন সার্চ বাই আইডি, এখান থেকে আপনি অ্যাড করে দিলে হচ্ছে এটা অ্যাক্সেস চলে যাবে পেজের। তো এখান থেকে আমরা পেজের অ্যাক্সেস দিব, কিন্তু এখন তো হচ্ছে আমি কাকে অ্যাক্সেস দিব, আমি আমার ক্ষেত্রেই করতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে দেখেন দুইটা অপশনে অন হয়ে আছে, দুইটা ট্যাব, আমি একটা ট্যাব কেটে দিচ্ছি। এই যে ইনভাইট পিপল আছে, এখান থেকে আপনি পিপল ইনভাইট করতে পারবেন, এইটা হচ্ছে আলাদা। এই যে যে সেটিংস এর কাজগুলো আছে না, এটা হচ্ছে টোটালি আলাদা। দেখেন এই যে এটা হচ্ছে ফ্যাশন গ্যালারি, আমি মাত্র যেই করেছি। তো এখান থেকে এটা আসছে বিওয়ান ফর ফেসবুক, আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন। এখানে এই যে অ্যাসেন্ট পিপল পার্টনার, তারপর হচ্ছে কানেক্ট অ্যাসেটস, এখান থেকে হচ্ছে আপনি পিপল যে মানুষকে এখান থেকে অ্যাসেন্ট করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, পার্টনার করতে পারবেন। এই জায়গায় আছে যেগুলো, এই যে দেখেন পার্টনার, হ্যাঁ। তো এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে দেখবো। তো দেখেন আমি হচ্ছে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কাজ করব। আই গেস এটা কনফার্ম ভেরিফাই করা না, ঠিক আছে, তারপরে দেখি কাজ করে কিনা। আমি কিন্তু পার্সোনাল অ্যাডে কাজ করতেছি না, ঠিক আছে। আর যদি চান পার্সোনালে দেখাই, পরে দেখাই ওইটাতে, তাই না? পার্সোনালে দেখাবো আগে। জি। ওকে, এই যেটা হচ্ছে আমার পার্সোনাল, ঠিক আছে।
আর এগুলো হচ্ছে সব বিজনেস পোর্টফোলিও। এখন বিজনেস পোর্টফোলিও কখন ইউজ করব? যখন বেশি ক্লায়েন্টের কাজ করব তখন। আর পার্সোনাল হচ্ছে আমরা 2-3টা কাজের ক্ষেত্রে এটা আমরা দিতে পারি। ঠিক আছে? একটু সময় দেন। দেখেন এটা কিন্তু পার্সোনালি আমি সুইচ করে নিলাম। আপনি দেখেন এটা আপনারও কাজে লাগবে আবার। রিপিট। ওকে। তো পেমেন্ট মেথড দেখেছিলাম। জি জি কিভাবে পেমেন্ট মেথড? জি ও আচ্ছা ঠিক আছে। দেখেন এই যে এখানে ক্রিয়েট যে অপশনটা আছে এটা যদি আপনার গ্রিন কালার না থাকে সেই ক্ষেত্রে আপনার পেজে প্রবলেম আছে, আমি গত ক্লাসে বলেছি। তো এখান থেকে হচ্ছে দেখেন ক্রিয়েটে প্রেস করব, আমি প্রেস করার পর এই যে এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। অকশন আর রিজার্ভেশন, কখন অকশন দিতে হবে কখন রিজার্ভেশন দিতে হবে বলতে পারবেন? মাথায় আছে? ওই ইয়ে সময় আর কি। কি আর সময় বলেন। মানে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আর কি। অ্যাওয়ারনেস এখানে নেই, এখানে মূল উৎস হচ্ছে আমাকে যেগুলো হচ্ছে টিকিট বুকিং। জি জি হ্যাঁ, ঠিক ওই বুকিং এর ক্ষেত্রে শুধু রিজার্ভেশন ই হবে বা রি-অকশন বলা হয় এটাকে। তো ওইটা রান হবে, আর হচ্ছে আপনার অকশন হচ্ছে সবগুলোতেই। সব ঠিক আছে, ওইগুলো টিকিটটা বাদে। তো আমরা হচ্ছে ট্রাফিকে যাচ্ছি, আপনি চাইলে অ্যাওয়ারনেস পাইয়ে দিতে পারেন। আপনাদের হচ্ছে সেলসের একটা অ্যাড আমি রান করব খুব ইমিডিয়েট। দেখেন এখান থেকে ট্রাফিকে যাচ্ছি, ট্রাফিক থেকে আমি কন্টিনিউ যাচ্ছি। ট্রাফিকে কি কি চাইছে? লিংক ক্লিক, তারপর ল্যান্ডিং। ল্যান্ডিং পেজ কি দেখাইছি আপনাকে? ল্যান্ডিং পেজ কি জি 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 দেখাইছে। বলেন তো, ল্যান্ডিং পেজটা কি? ওই যে মানে ওই দারাজের যে দেখাইছেন হ্যাঁ ভিতরে হ্যাঁ, ঢোকার পরে আর কি, যেটা মানে একটা প্রোডাক্টের পেজ যে ওয়েবসাইটের যে পেজটা আছে যেখানে মাল্টিপল প্রোডাক্ট বা মাল্টিপল বিষয়গুলো থাকে সেটা হচ্ছে পেজ। জি আর ওই পেজের ভিতর থেকে যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করে নতুন ট্যাবে নিয়ে যাওয়া হচ্ছে ল্যান্ডিং পেজ। জি বুঝেছেন? এই হচ্ছে বিষয়। এখান থেকে দেখেন আপনার বায়ার আসছে, থিঙ্কিং করতেছে যে বায়ার আপনাকে বলতেছে সে একটা ট্রাফিক অ্যাড রান করবে, ট্রাফিক অ্যাডের কথা আপনাকে বললো না। সে বলতেছে যে আমার লিঙ্ক ক্লিক প্রয়োজন, আমার হচ্ছে এখানে ল্যান্ডিং পেজ ভিউ এর প্রয়োজন, ইনস্টাগ্রাম ভিজিটের প্রয়োজন, আর বাকিগুলো দরকার নেই। মেসেঞ্জার বা এর এগুলো দরকার নেই, চাইলে মেসেজ করতে পারে নাও করতে পারে, কারণ এটা হচ্ছে তার এগুলো প্রয়োজন। 3টা কাজ এখানে সবচেয়ে ইমিডিয়েট কাজ লাগে। একটা হচ্ছে লিঙ্ক ক্লিক, ওই যে লিঙ্কে ক্লিক করলে যে এটা হয় এটা কিন্তু কাউন্ট হয়, ঠিক আছে। জি তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, ওই জায়গায় যাচ্ছে কতগুলো ভিউ আসছে, ইমপ্রেশন রিচ, এইগুলো। তো এখান থেকে দেখেন আমি যাচ্ছি কন্টিনিউ, আমার কিন্তু এখন মানে বাইরের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো আমি দেখে বুঝলাম কি যে এখান থেকে সে ট্রাফিক একটা রান করার কথা বলতেছে। তো দেখেন এই জায়গায় হচ্ছে কন্টিনিউ যাচ্ছে। তো কন্টিনিউ যাওয়ার পর দেখেন দুইটা অপশন আছে, রেকমেন্ডেড সেটিংস আর হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তা আমি হচ্ছে ম্যানুয়ালি কাজ করব, রেকমেন্ডেড করা কোনো কিছু আমার মানে আমার না, আমাদের অনেকেই কাজ করব না সেটা, কারণ ট্রাফিকেই 99.9% কাজ করে ট্রাফিক, সরি ম্যানুয়াল ট্রাফিক যে ক্যাম্পেইনটা আছে। তো আমি এটা গিয়ে হচ্ছে কন্টিনিউ যাচ্ছি। দেখেন আমি ওই দিন বলেছিলাম যে 3টা স্টেপ নিয়ে হচ্ছে আমাদের অ্যাড রান হয়, মাথায় আছে? জি 3টা স্টেপ, প্রথম হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাড সেট আর হচ্ছে অ্যাড। এখন বিষয় হচ্ছে দেখেন এই জায়গা থেকে আপনার প্রথম যেটা আছে ক্যাম্পেইন নেম। এখন আপনার ক্যাম্পেইন নেম আমি ধরলাম হচ্ছে অনেকগুলো ক্যাম্পেইন, মানে আপনি অনেকগুলো অ্যাড রান করতেছেন। আপনার স্যার সমস্ত অপশনগুলো কি তিনটাই তিনটাই ইয়ে থাকে, হ্যাঁ তিনটা সব, স্টেপে? সবগুলোতেই 3টা, মানে হচ্ছে ওটার ধাপগুলো একটু লম্বা থাকবে। আপনাদের যখন সেলস আমি ক্রিয়েট করব তখন দেখাবো, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমাদের রিনেম আছে, রিনেম বুঝেন তো, যেটা হচ্ছে আমরা চেনার ক্ষেত্রে কাজে লাগে। জি ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আহ, ফার্স্ট এড। ওকে। তো এটা দেওয়ার পর দেখেন এই যে আমরা যে বাইং টাইপটা দেখেছিলাম, এখানে কিন্তু দুইটা বাইং টাইপ দিয়েছে, আপনি কি অপশন আর ধরনের অপশন আর হচ্ছে রিজার্ভেশন। আপনি এখান থেকে অপশন নেবেন না রিজার্ভেশন নেবেন, এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। এখন ক্রাইটেরিয়া আমি বলে দিছি কোনটা কোন কোথায় গিয়ে ব্যবহার করবেন। এখন দেখেন এই জায়গায় হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভের যে বিষয়টা আছে এই জায়গায় যদি আপনার বলা হয় যে টোটালি আপনাকে বলা হবে যে এটা হচ্ছে তো আপনি ধরলেন হচ্ছে ট্রাফিক কিন্তু আসলে এটা হচ্ছে অ্যাওয়ারনেস, আপনি এখান থেকে এডিট করে চেঞ্জ করে নিতে পারবেন।
ঠিক আছে, দেখেন এই যে জায়গায় এডিট আছে, এডিট থেকে দেখেন ওই যে আমরা ওখানে 6টা যে অ্যাডের যে ক্রাইটেরিয়া গুলো দেখেছিলাম, রোলস গুলো সবগুলো ওই জায়গায় আছে। আপনার যদি মন চায় যে অ্যাওয়ারনেস হবে, আপনি এই যে দেখেন অ্যাওয়ারনেস দিতে পারেন। তবে ট্রাফিকে যাচ্ছি, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে হচ্ছে আমার এইটুকুর কাজ শেষ, ট্রাফিক যেটা আছে সেটাই থাকবে। এখন দেখেন এখানে হচ্ছে স্পেন্ডিং লিমিট। এখন আপনি এখান থেকে লিমিটটা যদি আপনি চান যে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এটাতে প্রেস করার জন্য, আপনি এখান থেকে লিমিট করে দিতে পারবেন। মানে হচ্ছে আপনার কত টাকা বা কত ডলার, আপনি কত ডলার পর্যন্ত এটা কাজ করবে, তারপরে অটোমেটিক অফ হয়ে যাবে। অ্যাডরানের ক্ষেত্রে ওই যে পেমেন্ট মেথড আমি আপনাকে বলেছিলাম মেবি, তাই না? ওকে। তো দেখেন এখান থেকে যদি আপনি লিমিট দিতে চান তাহলে লিমিট দেওয়া থাক, কিন্তু আমি মনে করি এখানে লিমিট না দেওয়াই ভালো। কারণ হচ্ছে আমার যখন অফ করার প্রয়োজন পড়বে তখন আমরা হচ্ছে অটোমেটিক অফ করে দিতে পারবো। ওকে। তারপর দেখেন এখানে যে স্টেপগুলো আছে সবগুলো স্টেপই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো যে যে স্টেপগুলো কাজে লাগবে আমরা সেটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। তো এখন দেখেন এই জায়গায় হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আপনি যদি এই জায়গায় যান, এটাকে যদি অন করেন, দেখেন আপনার ডেইলি বাজেট, হ্যাঁ। এখান থেকে দেখেন আপনাদের দেখাইছিলাম কত, 3100 কত ছিল না? দেখেন এখানে কত আসছে সেকেন্ড টাইম যে আস্তে আস্তে, হ্যাঁ 1580, তখন ছিল 3162 না কত। তো এই যে অ্যাড রান গুলো কাজগুলো করতে করতে না দেখবেন আস্তে আস্তে এটা কমে গেছে। এটা হচ্ছে, তো ডেইলি বাজেট দেখেন এখান থেকে এত দিছে, আপনি চাইলে এটা রেকমেন্ডেশন করা, আপনি চাইলে এটা ডেইলি বাজেট কমা দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। আপনি এখান থেকে এটা কমা দিতে পারবেন। তারপর লাইফ টাইম বাজেট যদি দেন, দেখেন এখান থেকে 350 টাকা দিচ্ছে লাইফ টাইম। এটা মানে দৈনিক 350 টাকা করে যাবে। লাইফ টাইম দিয়েছি যে লং টাইমের ক্ষেত্রে। এখন লং টাইমের ক্ষেত্রে তো মানুষ কিছু ছাড় দিবেই, কারণ যদি শপে যান সব কিছু শপ করার জন্য, কেনাকাটা করার জন্য, যদি একটা কিনেন তাহলে মানুষ ছাড় দেয় না। যখন 5-10টা কিনবে তখন কি ছাড় দিবে, ঠিক তেমনই এটা, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে ডেইলি বাজেটটাই থাকুক, লাইফ টাইমের দরকার নেই। প্রতিদিন যেটা কাটে এদের এখন $20 দিচ্ছে। তো এদের হচ্ছে স্পেন্ডিং যে কাজগুলো না, এগুলো হচ্ছে এক এক সময় এক একটা দেয়। 20 টাকা দিচ্ছে, সরি। তো এখান থেকে হচ্ছে এটা ক্যাম্পেইন বাজেট, এটা আপনি এখান থেকে দেখে বা ই করে দিয়ে দিতে পারেন। তারপর আসি অ্যাবি টেস্ট। আপনাদের অ্যাবি টেস্টের বিষয়ে আমি আপনাকে বলেছি, সামান্য বলেছি। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, সরি আপনার একটা আইডি আছে, আমি পেজের কথা বলবো না, আমি আমার আইডির হোমে যাচ্ছি। দেখেন এখানে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, আর এই জায়গায় হচ্ছে দেখেন আরেকটা ভিডিও দেওয়া আছে, তাই না? এখন এই যে দুইটা ভিডিও আপনি চাচ্ছেন এই ভিডিও নিয়ে, মানে থিঙ্কিং করতেছেন এই ভিডিও নিয়ে হচ্ছে আপনি পোস্ট করবেন, সরি রান করবেন, অ্যাড রান করবেন ভিডিও নিয়ে। ভিডিও আকারে কিন্তু অ্যাড রান হয়। ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে এটা। ইউটিউব মার্কেটিং এ আপনার কোনো ফটো অ্যাড রান হবে না, এটা এসইওর ক্ষেত্রেও ভিডিও কাজ করবে, গুগলের ক্ষেত্রে, গুগল অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে। তো ওটা দেখাবো আস্তে আস্তে। তো ধরেন এই দুইটা থেকে হচ্ছে আপনার যেটা পারফরমেন্স বেশি সেটা নিয়ে হচ্ছে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। এখন এই পারফরমেন্সটা আপনি হচ্ছে ফেসবুক অ্যাড দ্বারা করাবেন, অ্যাবি টেস্ট যেটাকে বলা হয়। এখন যেটা সবচেয়ে বেশি পারফরমেন্স দিবে 3 দিন বা 2 দিনের জন্য রেখে দিবেন, সেটা দিয়ে অ্যাড রান করবেন। কিন্তু কিন্তু ওইখানে যে আপনি 2 দিন রেখে দিয়েছেন না, ওইখান থেকে আপনাকে ফেসবুকে ডলার চার্জ করবে, টাকা চার্জ করবে। কিন্তু আপনি এখানে হচ্ছে নর্মালি পোস্ট করে দেখেন যে কোথা থেকে কোথায় হচ্ছে এটার পারফরমেন্সটা বা লাইকটা কত আসে। যেমন এখানে হচ্ছে 3টা লাইক আসছে, আমি সাপোজ বুঝাচ্ছি, দেখেন এইটাতে কোনো লাইকই আসে নাই, তাই না? তো এখন হচ্ছে কোনটা পারফরমেন্স বেশি, অবশ্যই এটার। তো এইটা নিয়ে আপনি অ্যাড রান করবেন। এই যে দুইটার যে একটা কম্বিনেশন আছে, যে দুইটাকে জাজ করা হয়, এটা হচ্ছে অ্যাবি টেস্ট, বুঝেছেন? ওকে। তারপর দেখেন এখানে কি আছে, স্পেশাল ক্যাটাগরি। এখন এই জায়গায় ক্যাটাগরি অনেক ধরনের আছে, দেখেন। এখন ক্যাটাগরির বিষয়গুলো যদি বলি, দেখেন ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, মানে আপনার যে ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো আছে, যেটা সার্ভিস আপনি দেন, এখান থেকে আপনি চাইলে এই ক্যাটাগরিটা অন করে দিতে পারেন। এইগুলো ক্যাটাগরি অন করার মানে কি জানেন? ক্যাটাগরি অন করা মানে বুঝেন? ক্যাটাগরি জি বলেন তো। মানে এই পণ্যটাই আর কি যেটা আমি সেল করা হয় ওই আর কি। এখন সেল করা হচ্ছে ওই রিলেটেড আপনি জি দিচ্ছেন, জি
এই ক্যাটাগরিটা আপনি অন করলে বেশি সংখ্যক অডিয়েন্সের কাছে এটা চলে যাবে। চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে দেখেন এমপ্লয়মেন্ট যে অপশনটা আছে, এটা হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে হায়ার করে না, জি। তাই হায়ারিং ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে দিতে পারেন সিলেক্ট করে। আরেকটা হচ্ছে হাউজিং, মানুষ হচ্ছে বাসা বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, তো এই সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই 3 নাম্বারটা দিয়ে দিতে পারেন সিলেক্ট করে। তারপর হচ্ছে দেখেন সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, মানে হচ্ছে ওই যে পলিটিক্সের ক্ষেত্রে সোশ্যাল যে সমস্যা আছে, সমাজে যে সমস্যা আছে সেইগুলো নিয়ে যদি অ্যাড অন করতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনাদের এখানে সিলেক্ট করে নেই, আজকে সিলেক্ট করে দেখাবো। ডিফারেন্ট ডিফারেন্ট আসেন যেহেতু, তাহলে ডিফারেন্ট কাজগুলো দেখি আমরা। দেখেন আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি ক্যাটাগরি। ওকে, তো এটা সিলেক্ট করার পর আমি যাচ্ছি নিচে। দেখেন এটা হচ্ছে কি কান্ট্রিজ, এখন কিন্তু আমাদের কান্ট্রি আসছে, যেটা আমরা সিলেক্ট করব, যত বেশি সিলেক্ট করব তত বেশি হচ্ছে আমাদের অপশন গুলো দিবে। ওই অপশন গুলো আপনি বুঝে বুঝে কাজ করতে পারলে আপনার অ্যাড রান করতে পারবেন। এই যে যেই বিষয়টা দেখাচ্ছি না, আপনি হচ্ছে অ্যাড রান, এইটাতে হচ্ছে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এটা নিয়ে হচ্ছে আপনি ফেসবুকে, সরি ফাইবারে, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, শুধু আপনার গিগটা র্যাঙ্কে লাগবে। ঠিক আছে, যেমন দেখেন আমি কিন্তু এই অ্যাড নিয়ে হচ্ছে একটা গিগ আজকে ডিজাইন করেছি, এই যে এটা। ঠিক আছে, এটা আমি এখনো ফাইবারে আপলোড করে নাই, আপলোড করে দেবো দেখি আজকে রাত্রের ভিতর। এই যে এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড নিয়ে একটা গিগ ডিজাইন। এটা হচ্ছে গিগ ডিজাইন আমার ফেসবুক অ্যাড নিয়ে। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম যে ক্যাম্পেইন সেটআপ গুলো আছে সেটা থেকে দেখেন আমি 3টা অপশনকে বেছে নিয়েছি। একটা হচ্ছে অ্যাডস ক্রিয়েশন, আরেকটা হচ্ছে অ্যাড সেটআপ, আরেকটা হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট। আপনি এই 3টা নিয়ে যদি কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম একদম ইজি। ইনস্টাগ্রামে এখান থেকে জাস্ট খালি একটু ছুঁয়ে দিবেন, মানে ওই যে তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, এই অবস্থা হয়ে যায়। তো এখানে সেম, ইনস্টাগ্রামকে হচ্ছে একটু ছুঁয়ে দিবেন, ছুঁয়ে দিলে হচ্ছে জাস্ট কানেক্ট করে দিবেন, এই একটা ইনস্টাগ্রাম ফেসবুকে টোটালি চলে যাবে, রান হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। এই যে গিগ গুলো হচ্ছে, এই গিগ গুলো কিভাবে পাবলিশ করতে হয়, এই গিগ গুলো হচ্ছে কিভাবে আমরা র্যাঙ্কিং করব, সবকিছু দেখবো। হ্যাঁ, আমারটা এখনো র্যাঙ্ক হয় নাই, অলরেডি একটা দেয়া আছে। তো আস্তে আস্তে এটা পোস্ট করে যেতে হয়। তো আমাদের এটা হচ্ছে বাংলাদেশ, তো আমরা বাংলাদেশের এটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রথম অ্যাড সেটটা কমপ্লিট। এই জায়গায় কোনো প্রবলেম আছে বুঝতে? না, আপনার অনেক প্রবলেম আছে জানেন। আমার হ্যাঁ, আপনি কারণ কি, এই যে যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো আপনি বাসায় প্র্যাকটিস করেন না। না, এটা করা হয়। এটা যদি না করেন, আমি আগের ক্লাসে দেখাইছি, আপনি আজকে প্র্যাকটিস করতে বসেন, আমার কথা বিশ্বাস করে বসেন, বসে দেখেন যে কোথায় কোথায় প্রবলেম আছে, আপনি ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু এইখান থেকে যে যে এগুলো আছে সেটা বলে দিলাম। আবার আমি আমি জানি আপনি এগুলো নিয়ে আবার আমাকে কোশ্চেন করবেন, তার জন্য হচ্ছে আমি কিছু অপশন ওই দিনের জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে, তা আপনি কাজ যদি না বসেন, মানে আমার এটা হচ্ছে একটা এক্সাম এক্সাম এখান থেকে এক্সামটা কেমন, যেমন ধরেন বেশি ওইভাবে আমি বুঝাচ্ছি না। কেন বুঝাচ্ছি না, আপনি এটা নিয়ে বাসায় নিয়ে একটু ঘাটবেন, ঘাটলে আপনার মাথায় একটু ঢুকবে, ঢুকার পর পরের দিন এসে কোশ্চেন করবেন, আবার আমি দেখাবো। জি। ওকে, তো দেখেন এখান থেকে আমি নেক্সটে যাচ্ছি, আবার নেক্সটে চলে গেছিলাম। এখন দেখেন এই জায়গায় একটা বিষয় আছে, এই যে এটা দেখেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ। ঠিক আছে, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন বলতেছি দেখেন, আপনাকে যখন বলবে যে একজন বায়ার বলতেছে যে টোটালি আপনি হচ্ছে এখানে কি, আমি আপনাকে এত ডলার দিচ্ছি, $50 দিচ্ছি, আপনি হচ্ছে আমাকে 1 সপ্তাহের জন্য অ্যাড অন করে দিন, $50 আপনার চার্জ, শুধু আপনার চার্জ। এখানে হচ্ছে ওই যে পেমেন্ট মেথড সবকিছু হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিবে বায়ারে। এখন আপনাকে বলবে যে আমি যে আপনাকে $50 দিচ্ছি, আপনি এর ভিত্তিতে আমাকে কতজন অডিয়েন্সের সামনে আমার অ্যাডটা নিয়ে যেতে পারবেন। বলছিলাম না আপনাদের, এখানে কিন্তু দেয়া আছে দেখেন 44,100 থেকে, সরি 44,01,00,000 না কত দিছে দেখে নি, একক দশক শতক হাজার একদম। অযুত লক্ষ নিযুত কোটি, 44 কোটি। ঠিক আছে, 1 লক্ষ মানুষের সামনে নিবে। তারপর এখানে দেখেন 51,50,900,000 মানুষের সামনে এটা নিয়ে যাবে। তো অডিয়েন্স কিন্তু অনেক, এখান থেকে 51,50,000,000 মানুষের সাথে যদি নিয়ে যায়, কিন্তু এই জায়গায় আরেকটা সমস্যা আছে, বলেন তো কি?
মাথায় আছে? বাংলাদেশে কি 150 কোটি মানুষ আছে? না, যদি আমি বাংলাদেশে একটা রান করি কমে আসবে আবার। তখন কিন্তু এটা কমে আসবে। আপনাদের এখানে কিন্তু ছিল প্রায় 89 কোটির উপরে, তাই না? 89 কোটির উপরে ছিল। তখন কিন্তু এটা ইয়েও বেশি ছিল, 3100 কত জানি দৈনিক। তো এখন দেখেন এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে ওই ক্রাইটেরিয়াটা, বুঝতে হবে কোনটা, যে ক্রাইটেরিয়াটা আছে এই ক্রাইটেরিয়া সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই অ্যাডটা কোথায় রান করবে। আপনাকে এই কোশ্চেনটা করলে আপনি তাকে বলবেন যে অ্যাডটা মানে বায়ারকে বলবেন যে অ্যাডটা আপনি কোথায় রান করতে চাচ্ছেন, পুরো ওয়ার্ল্ডে নাকি হচ্ছে আপনি একটা কান্ট্রির ভিতরে, যেমন বাংলাদেশ আছে, যদি ইউএসএ থাকে যে আপনি ইউএস এর ভিতরে এই করতে চান কিনা, যদি বলে হ্যাঁ আমি ইউএস এর ভিতরে, তো ওই জায়গায় বলতে বলতে হবে যে আপনি ইউএস এর ভিতরে কোনো কি জায়গাকে, মানে যেমন আমাদের বাংলাদেশের 64টা জেলা, এর ভিতরে উপজেলা আছে, তা আপনি কি এরকম কোনো উপজেলা বাদ দিতে চাচ্ছেন? যদি বলে ইয়েস, তাহলে নামগুলো বলেন, সবগুলো আপনি সিলেক্ট করে তারপর ব্যাকে আসবেন, এসে দেখবেন যেমন ব্যাকে এখান থেকে কিন্তু এই যে ব্যাকে এইখানে গেলে হবে না, এই যে দেখেন আমি কিন্তু এইখানে এখন প্রেস করলে এই জায়গায় চলে আসতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে টোটালি বলবে যে হচ্ছে এই অ্যাডটা আপনি আমাকে জায়গাগুলো দেন, দেওয়ার পর আমাকে একটু সময় দিবেন, আপনি এটা ট্রাই করবেন, প্রথমে ট্রাই করে দেখবেন, দেখে আপনি তাকে সঠিকভাবে বলে দিবেন, এ হচ্ছে বিষয়। তো দেখেন এইখান থেকে দেখেন আমার যে দ্বিতীয় আছে, এখান থেকে আমি লিখে দিচ্ছি ST স্টেপ 2। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপের নাম, দেখেন আমি এখানে স্টেপ 2 দিয়েছি, এটা ফার্স্ট অ্যাড, তারপর স্টেপ 2, তারপর দিব স্টেপ 3। এখানে দেখেন আপনাকে কনভারসেশন লোকেশনটা বোঝাইতে হবে। এখন কনভারসেশন লোকেশন কি, এখানে কেন দিয়েছে, এখন যদি আমি অ্যাওয়ারনেস দিতাম সেক্ষেত্রে কি আসতো বলেন তো? অ্যাওয়ারনেস দিলে ওয়েবসাইট আসতো, না অ্যাপ আসতো, না মেসেজিং ডেস্টিনেশন আসতো? আমি আরো দেখাই নিচে, মনে হয় আর দুই একটা আছে নাকি। এটা হচ্ছে অটোমেটিকলি ফেসবুক আপনাকে রেকমেন্ড করে দিবে, কিন্তু ওয়েবসাইটের বিষয়টা যেহেতু লিঙ্ক ক্লিক চাইছে আর ল্যান্ডিং পেজ চাইছে, বুঝছেন, সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুক ধরে নিয়েছে যে ওয়েবসাইট নেবে। এখন যদি কারো অ্যাপ নিয়ে হচ্ছে, ওইখানে অ্যাপ কিন্তু অ্যাপ নিয়ে ইয়ে আছে কিন্তু অ্যাড্রান আছে, তো ওইখান থেকে হচ্ছে যদি থাকে অটোমেটিকলি দেখবেন অ্যাপে চলে আসবে। এখন আপনার যদি প্রয়োজন যে এখান থেকে দেখেন মেসেজিং এর প্রয়োজন, এখন এই অ্যাপটা কেন হিডেন করে দিছে জানেন? কারণ এখানে জানে যে অ্যাপ নিয়ে কোনো নাই। তো এখন দেখেন এই জায়গায় মেসেজ যে ডেস্টিনেশন আছে, এই দেখেন এই জায়গায় একটু সেভিং হবে, এই দেখেন আমি মেসেজিং ডেস্টিনেশনে গেলে মানে চাচ্ছে যে মেসেজ আসুক, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম ফর ফেসবুক, এই ফেসবুক ইনস্টাগ্রাম ভিজিটার কিন্তু এটা আছে, কলেরও আছে, তার জন্য কিন্তু হচ্ছে এগুলোতে সে কি করেছে, এগুলো ফেসবুক শো করে রেখেছে, কিন্তু অ্যাপটা নেই এই জায়গায়, তার জন্য এই অ্যাপটা হচ্ছে হিডেন করে ফেলেছে। তো এটা হচ্ছে আমরা চাচ্ছি যে ওয়েবসাইটে লোক নিয়ে যাওয়ার জন্য, ভিজিটর নিয়ে যাব, ঠিক আছে? তো ভিজিটর নিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এটাকে ওয়েবসাইটে রাখবো, কারণ ওয়েবসাইটে লিঙ্ক দিব যে ল্যান্ডিং পেজ ক্লিক, লিঙ্ক ক্লিক যাবে। তো এখানে দেখেন পারফরমেন্স গোল, আপনার পারফরমেন্স, আপনি যে এটা করতেছেন এটা লক্ষ্যটা কি, এখানে দেখেন কিছু অপশন আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ঠিক আছে, মানে এখানে হচ্ছে সর্বোচ্চ ক্লিক যাবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এখন আপনি যদি চান যে ল্যান্ডিং পেজটা সবচেয়ে বেশি ভিউ করাতে, সেটা পাবেন, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, লিঙ্কটাতে বেশি ক্লিক করুক, এখানে কিন্তু দুইটা আছে, আপনি চাইলে যে কোনো দুইটা থেকে এইটাও দিতে পারেন। আপনার ল্যান্ডিং পেজটা যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজের এটা দিয়ে দিতে পারেন, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এই যে ক্লিকের যে বিষয়টা আছে এটা আপনি দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দেওয়ার পর দেখেন এইখানে দেয়া আছে কস্ট পার রেজাল্ট গোল, তো এইখানে দেখেন বিডিটি আছে, আপনি কত দিতে চাচ্ছেন এই জায়গায় আপনি দিয়ে দিতে পারবেন বাংলাদেশি টাকা, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল, আমি চাচ্ছি যে এটা ফেসবুক কেটে নিক, সে বেশি কেটে নিবে না। তারপর দেখেন এখানে হচ্ছে কিছু অপশন আছে নিচে, না এটা আমার দরকার নেই,
চার্জ ইমপ্রেশন, এখানে দুইটা বিষয় দরকার আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাদের এটা আমি দেখাই নাই মনে হয় বলে, দেখেছিলাম সিপিসি দেখেছিলাম আপনাদের। আচ্ছা এই যে এখানে একটু দেখেন, আমি হাইড করে ফেলেছিলাম। দেখেন হোয়েন ইউ চেঞ্জ, সরি, হোয়েন ইউ আর চার্জ ইট, মানে হচ্ছে এটা চার্জ করবে কিভাবে। এখানে চার্জের দুইটা অপশন আছে। এখন হচ্ছে এই যে দেখেন প্রথম অ্যাড যদি রান হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এই লিঙ্ক বা হচ্ছে সিপিসিটা শো হয়ে যাবে। সর্বপ্রথম অ্যাড আপনাকে ইমপ্রেশন নিয়ে করতে হবে, এটা 100%। দুটো বিষয় একটু বলি। ইমপ্রেশন মানে হচ্ছে কি, প্রতিটা ইমপ্রেশন মানুষের কাছে যাবে আর হচ্ছে কি টাকা কেটে নিয়ে যাবে। ফেসবুকে মানুষের কাছে যাবে আর টাকা কেটে নিয়ে যাবে। এখন 100 কোটি, এখানে কোটি মানুষ আছে, আমি কোটি ধরলাম, 150 কোটি মানুষ। তো 150 কোটি অডিয়েন্সের সামনে এটা নিয়ে গেলে হচ্ছে কি ওই 150 কোটি বাড়ি টাকা কেটে নিয়ে যাবে। আপনি যত বাজেট দিবেন তত বাজেট থেকে। আর সিপিসির কাজ কি জানেন? সিপিসির কাজ হচ্ছে, ধরেন আমার একটা অ্যাড আছে, এই অ্যাডটা হচ্ছে আপনার কাছে পৌঁছাইলো, আপনি ওই লিঙ্কটাতে প্রেস করেন নাই, তাহলে টাকা কাটবে না। বুঝছেন? সিপিসি আর ইমপ্রেশনের কাজ এ হচ্ছে বিষয়। ইমপ্রেশন উনি হচ্ছে ইমপ্রেশন বাড়াইলে টাকা নিবই, ইমপ্রেশন বাড়াইবই, ঠিক আছে। কিন্তু সিপিসি যেটা আছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলবো না, প্রথম অ্যাডটা বাদে সব অ্যাডে হচ্ছে এখন সিপিসি চলে। ওকে, তারপর দেখেন এই জায়গায় হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, এটার দরকার নেই। দেখেন এখানে হচ্ছে ডেইলি বাজেট এখন কত দিয়েছে, বাজেট আর শিডিউল হিসেবে দেখছেন, একক দশক শতক হাজার ওজন 12,000, তাই না? 500 না, 1,24,820, দেখছেন। এখানে হচ্ছে আপনি বাজেট শিডিউলটা কমাই দিবেন। ধরেন দৈনিক আমি 100 টাকা করে দিচ্ছি, ঠিক আছে, 100 করে যাবে, দেন 100 করে নিব না, 122 টাকা সর্বনিম্ন, তাহলে 130 দিক, 130 নিয়ে নেওয়ার কথা, যেহেতু 122 দিয়েছে। দেখেন এখান থেকে হচ্ছে দিয়ে দিছে, তো দিয়ে দেওয়ার পর 130 দিয়েছে, কিন্তু এখানে অডিয়েন্সটা সে কমায় নেই। আচ্ছা, তো এটা কিন্তু দুইটা বিষয়ে কাজ করবে, একটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন কিন্তু হচ্ছে আপনার ইমপ্রেশন সবচেয়ে সমস্যা হচ্ছে কি, ইমপ্রেশন আপনার একজন মানুষের কাছে 100 বার গেলে ওটা ইমপ্রেশন, ঠিক আছে। তো ওই দিন আমি বলেছিলাম। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে শিডিউল, আপনি এটা শিডিউল করতে চাচ্ছেন যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত এই অ্যাডটা রান করবে, চলবে। তো যতদিন চলবে ততদিন টাকা দিতে হবে, আর যতদিন চলবে না ততদিন টাকা নিবে না তারা, ঠিক আছে, স্টপ করে দিবে। তো আপনি হচ্ছে এখান থেকে শিডিউল করে দিবেন, আপনাদের শিডিউল আমি দেখাইছি আপনাকে, তাই না? পারবেন না দেখাই দিব? না, পারবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি সময়টাও দিয়ে দিবেন, ইন্টারন্যাশনাল যে টাইমটা আছে। তারপর দেখেন এই জায়গায় ইন্ড ডেট আছে, এটা হচ্ছে স্টার্ট ডেট। তারপর ইন ডেটে আপনি যদি প্রেস করেন বা চেক মার্ক দেন, নিচে দেখেন অপশন চলে আসছে, এটা হচ্ছে কাস্টম। দেখেন এই যে এখান থেকে তারা দিয়ে দিছে কতদিন একটা রান করতে পারবেন, 14 দিন, 30 দিন না 60 দিন। আপনি যদি চান, এখানে সর্বনিম্ন 14 দিনেরটা দিয়েছে, তা আপনি কাস্টম করে এখানে দিতে পারেন 14 দিন। আর যদি না চান এখান থেকে দিবেন না, আপনি এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন সেম মেথডে। মানে একটা দিয়ে শুরু করবেন, আরেকটা দিয়ে হচ্ছে অফ করবেন বা বন্ধ করবেন, এই হচ্ছে বিষয়। এত তারিখ পর্যন্ত চলবে, এরপরে এই যে সময়টা দিয়ে দিবেন, এই সময়ের পরে আর চলবে না, ঠিক আছে। আজকে কাশি আসতেছে কেন তো, একটু খেয়ে আসছি। বাজেট শিডিউলিং, আচ্ছা এই যে দেখেন বাজেট শিডিউলিং এর সময় দিয়েছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি অ্যাড রান করবেন, ঠিক আছে। তো এটা দরকার নাই 24 ঘন্টায় চলুক, যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ। আচ্ছা, তারপর দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এই জায়গায় হচ্ছে বিষয়, এগুলো একটু মাথায় রাখবেন। দেখেন এখানে হচ্ছে লোকেশন, প্রথমে দেখেন এখানে হচ্ছে আমরা যদি যাই সার্চ সেভ, ইউজ সেভ অডিয়েন্স, মানে আমার কোনো অডিয়েন্স সেভ করা নাই। অডিয়েন্স বলতে কি, যে আমরা এই যে একটু আগে যে কাজগুলো করেছি এগুলো কিন্তু সেভ করে রাখা যায়, ঠিক আছে। তো এখানে নেই, তার জন্য এটা দেখাচ্ছে না, আমি সেভ করতে রাখতেও চাচ্ছি না। তো এখন দেখেন এই যে লোকেশনের যে বিষয়টা আছে, তো দেখেন এটা হচ্ছে বাংলাদেশে চলবে,
তো বাংলাদেশ থেকে দেখেন এই যে এটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড, এই দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। ইনক্লুড হচ্ছে আপনার এটা একটা জায়গার ভিতরে অ্যাড রান হবে, কিন্তু এক্সক্লুড হচ্ছে ওই যে আমি একটু আগে বলেছি ইউএস এর ভিতরে উপজেলায় কোনো অ্যাড রান হবে না, সেই ক্ষেত্রে ওটা এক্সক্লুড করে ওইটুকুকে সিলেকশন করে দিতে হবে। তো দেখেন আমি এখান থেকে ব্রাউজে যাচ্ছি, কান্ট্রিজ বা রিজিয়ন, আচ্ছা আমি কান্ট্রিতেই যাচ্ছি। এখান থেকে দেখেন আপনি কান্ট্রি এই জায়গা থেকে দিতে পারেন বা এই জায়গায় লিখেও দিতে পারেন, যেমন হচ্ছে বাংলাদেশ আছে, তো কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে দেখেন এখানে, ঠিক আছে। আমি এখান থেকে সার্চ করব হচ্ছে ঢাকা, এই দেখেন ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ, এটা হচ্ছে পুরো ঢাকা যে এরিয়া আছে এই পুরো ঢাকা এরিয়ার ভিতর কাজ করবে, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু এটা কমে আসছে, দেখছেন একটু আগে ছিল কত, লাখেরও মানে 150 কোটিতে ছিল, সর্বোচ্চ ছিল 150 কোটি, এখন দেখেন আসছে কত, কই ওই রে, ওভারভিউ দেখাইতে বলছি আমি। তো দেখেন 20 কোটি 3 লাখ মানুষের কাছে আসছে, ঠিক আছে। এই যে এইগুলো হচ্ছে আপনাকে এখান থেকে আপনি এস্টিমেটটা সামনে যেহেতু আসছে এটা আপনি দেখাইতে পারবেন অ্যাড ক্যাটাগরিজ এর আন্ডারে ফিনান্সিয়াল যে এগুলো আছে। তো দেখেন এখানে হচ্ছে 17 কিলোমিটারের ভিতরে, এখন 17 কিলোমিটার ভিতরে এটা ইমপ্রেশন যেহেতু তার জন্য কিন্তু 20 কোটি দেখাচ্ছে। যখন লিঙ্ক প্লার সরি সিপিসি থাকবে তখন কিন্তু এটা দেখাবে না, আপনি এটা বাড়ান, দেখেন এটাও বাড়বে, এই দেখেন 24-এ চলে গেছে, 20 থেকে 24-এ চলে গেছে। 38 কিলোমিটারের ভিতরে দিলাম, এখন হচ্ছে দেখেন 38 কিলোমিটারের ভিতরে দেখেন এই যে এই জায়গায় কিন্তু দেখাচ্ছে, আমি যদি একটু জুম করি, এই যে ঢাকা এখান থেকে হচ্ছে কত দূর পর্যন্ত দিচ্ছে, মানিকগঞ্জ, ধামরাই, গাজীপুর, হ্যাঁ। তো এখন যদি চান যে ঢাকা ডিভিশনের ভিতরে চলবে, ঢাকা ডিভিশন বলতে ঢাকাতে যতগুলোই আছে সবগুলোতে চলবে, কিন্তু আপনি একটা উপজেলায় চালাবেন না, সেটা হচ্ছে গাজীপুরে। তো এখন যদি আপনি এখানে গাজীপুর লেখেন, আগে হচ্ছে আমার ইনক্লুড ছিল, ঠিক আছে, এখন হচ্ছে আমাকে যেতে হচ্ছে এক্সক্লোডে, এক্সক্লোডে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে গাজীপুর দিব না, দেখেন এক্সক্লোড দেওয়ার পর আমি যদি গাজীপুর লিখি, এক্সপ্লোড মানে হচ্ছে কেটে দেওয়া, ওই জায়গার ভিতর হচ্ছে আমরা বন্ধ করে দিব। দেখেন গাজীপুর ঢাকা ডিভিশন ঢাকা, আমি এটাতে প্রেস করলে দেখবেন এই যে এই দেখেন, দেখছেন এইটুকু কিন্তু রেড চলে আসছে, মানে আমি এইটুকু এরিয়া জুড়ে এই অ্যাডটা আমি রান করব না, আর বাকি সবগুলোতে রান হবে, ঠিক আছে। তো দেখেন এইটুকু এরিয়ার জন্য এটাও কিন্তু আমার কিন্তু কমিয়ে দিচ্ছে অডিয়েন্স গুলো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। দেখেন এখানে অ্যাড লোকেশন ইন বাল্ক, মানে হচ্ছে আপনি এখান থেকে আরো অ্যাড লোকেশন অ্যাড করতে পারবেন, আপনি যদি চান যে দেশের বাইরেও এখান থেকে হচ্ছে অ্যাড রান করবেন, ঠিক আছে। এই যে কান্ট্রিসে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে লিখতে পারেন ইউএসএ, এটা এই মেথড নাই করে অন্যগুলো দেওয়া যায়, যে ম্যাচ লোকেশন দেওয়া আছে, এই জায়গায় প্রেস করলে ইউএসএ যেগুলো আছে এই যে ইউনাইটেড স্টেট চলে আসছে, হ্যাঁ। তো অ্যাড 5টা লোকেশন আপনি অ্যাড রান করতে পারবেন টোটালি, দেখেন অ্যাড 5 লোকেশন, 5টা লোকেশনে আপনি অ্যাড রান করতে পারবেন, 5টা মানে হচ্ছে দেশেও রান করবেন, আপনি বাহিরেও রান করতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি হচ্ছে এগুলো দিয়ে দিলাম, এগুলো দেওয়ার পর আচ্ছা দেখি এখানে আর কি কি অপশন দিয়েছে। আচ্ছা আমি এখান থেকে হচ্ছে এই যে মিনিমাম এজটা আছে, এজটা না দিয়ে হচ্ছে আমি এখানে ল্যাঙ্গুয়েজটাকে দিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাংলা ইংলিশ দুইটা দিব। এখন আপনাকে বুঝতে হবে যে সরি আপনাকে বুঝতে হবে যে এখানে হচ্ছে কোন কোন দেশ নিয়ে, যেমন এখন চাইনিজ আছে, চাইনিজদের ই করতেছেন, এখন যদি আপনি এখানে বাংলা লেখেন, যে ভাষা বাংলা দিবেন হবে, ইংলিশটা সব জায়গায় অ্যাড করবেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু পরে হচ্ছে তাদের দেশেরটা আপনি এখানে অ্যাড করে দিবেন, যেমন আমাদের বাংলাদেশ যেহেতু বেঙ্গলি আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি এখান থেকে দেখেন আমি ইংলিশ দিব, ইংলিশ অলটা দিব, হ্যাঁ এই দেখেন ইংলিশ অল, তো এটা দিয়ে দিব, আমি দুইটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই জায়গায় যদি আমি এজ দেই, এজ কিন্তু আমি দিতে পারবো, মানে স্টার্ট করতে পারবো, এখান থেকে আমি হচ্ছে এটাকে এন্ড করতে পারবো না, বন্ধ করতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে দেখেন নিচে অপশন আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আমি যদি এই জায়গায় প্রেস করি, একটু সময় দেন, প্লেসমেন্ট, আচ্ছা আমার এখানে অডিয়েন্স এর দরকার নেই,
অ্যাডভান্স টপিক কোথায় হারাইলো আবার? ল্যাঙ্গুয়েজ দিয়েছি। আচ্ছা, এটাকে আপাতত এখান থেকে হাইড অপশনে গিয়ে অ্যাবাউট অডিয়েন্স এখানে কি দিয়েছি? ওই দিন দেখাইলাম, দেখছেন? আজকে হঠাৎ এই যে চলে আসছে। দেখেন এখান থেকে যে অপশনটা আছে 18 থেকে 65 প্লাস। এখন আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন এরা কি হচ্ছে, এটা কি বাচ্চারাও দেখতে পারবে? যদি বাচ্চাদের জন্য হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা নিয়ে অ্যাড অন করতেছেন আপনি এখান থেকে দিতে পারবেন। তবে সরি, এখানে 18 নিচে দেয় নাই। তো সর্বনিম্ন 18 দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে আপনি কত থেকে ওই এজ কত থেকে কত বছর বয়স পর্যন্ত তাদের কাছে এই অ্যাডটা দেখাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যদি 60 দেন তাহলে এখানে দেখেন 60 বছর পর্যন্ত আসবে। আর এই যে এইগুলো খালি কমবে আর বাড়বে, কমবে আর বাড়বে। ঠিক আছে? তো এটা যদি আমি সিপিসি রান করি না, দেখবেন এটা লাখে চলে আসছে, লাখে। ইমপ্রেশন যেহেতু এই জন্য কোটিতে আসছে। তো দেখেন এটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে করতেছেন এটা ম্যানের জন্য না ওমেনের জন্য না সবার জন্য, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি ম্যানের জন্য থাকে আপনি এটা ম্যানের জন্য দিবেন। ঠিক আছে? শুধু ম্যান। তাহলে হচ্ছে কি এটা পুরুষ যারা আছে সবার কাছেই পৌঁছবে। ঠিক আছে? আর যারা পুরুষ না, মহিলা, তাদের কাছে পৌঁছবে না। তো এইগুলো ক্রাইটেরিয়া বুঝতে হবে। দেখেন আপনি হচ্ছে একটা শার্ট ইউজ করতেছেন, মানে শার্ট নিয়ে প্রোডাক্ট সেল করছেন। এখন এটা যদি দেন ওমেনের এখানে হবে, কোথায় দিতে হবে? ম্যানের এখানে না? এখন যে যুগ, মেয়েরাও শার্ট পরে। তো সেই ক্ষেত্রে অলি দিয়ে দেওয়া ভালো আমি মনে করি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই যে প্লেসমেন্ট, এই যে এখান থেকে যে এইটা আছে আমরা এটুকু কিন্তু দেখাইলাম। হ্যাঁ, তো এখন দেখেন দেখেন এটা রিচ দেখাই দিচ্ছে এখন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন লিঙ্ক লিঙ্ক ক্লিক, এটা 31 থেকে 89টা লিঙ্ক ক্লিক আসতে পারে। ইমপ্রেশন কেন দিয়েছে রিচটা? তার কারণ হচ্ছে এখানে ইমপ্রেশন। তো সিপিসি থাকলে হচ্ছে সবার আগে এটা আসবে, তারপর এটা দিবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আজকে এই সেকেন্ড পেজ পর্যন্তই দেখাবো, কারণ বেশি আরো দেখাবো না কেন? এটুকুই প্র্যাকটিস করেন। জি। যদি বলেন দেখাবো, না এইটুকু পাশে যাবে। এটুকু বাসায় যেয়ে প্র্যাকটিস করতে হবে, তাই তো? ওকে।